সব জায়গায় বেশ ভালোই শীত পড়ে গেছে, আর এই শীতে ভাত রুটি খেতে কারোই ভাল লাগে না। তাই আজকে রাত্রিবেলায় ভাবলাম মাশরুম দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে নিই। চলুন আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা কি। প্রথমে দেখুন ফ্রাই প্যানে আমি জল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে এই মাশরুমগুলোকে বয়েল করে নেব। আজকে আমরা বানাবো এখানে গার্লিক বাটার মাশরুম। প্রথমে দেখুন মাশরুমগুলোর যে স্টেমগুলো আছে সেগুলো আগে জলে দেবো, যেহেতু এগুলো একটু শক্ত হয়। এগুলোকে আগে বয়েল করার পরে তারপরে দিয়ে দেবো পুরো মাশরুমটাই এর মধ্যে দিয়ে দেবো, যাতে ভালোভাবে এগুলো বয়েল হয়ে যায়। এই টাইমে কিন্তু আমরা আর কিছু অ্যাড করব না। এরকমভাবে মাশরুমগুলোকে ওই 70 to 80% আমরা বয়েল করে নেব। তারই মাঝে বলে দিই, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভাল লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করলে আমার কিন্তু ভিডিও দেওয়ার উৎসাহটা অনেক বেড়ে যায়। চলুন এবার দেখে নিই আমরা নেক্সট স্টেপ কী করি। এই দেখুন এগুলো যখন বয়েল হয়ে গেছে, আর একটু কিছু কাটার সময় দেখেছেন কিছু ছোট ছোট পিসেস থাকে, সেগুলোকে একদম লাস্টে অ্যাড করে 1-2 সেকেন্ড ওটাকে বয়েল করে জল ছেঁকে এরকম করে আমরা নামিয়ে নেব। তার সাথে আমি এখানে নিয়েছিলাম গ্রিন ক্যাপসিকাম, পেঁয়াজ, আর যেহেতু বাটার গার্লিক তো অবভিয়াসলি গার্লিক লাগবে। গার্লিক কিন্তু অনেকটাই আমি নিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ, মাশরুমের পরিমাণ যা হবে সেই হিসাবে আপনারা ইউজ করবেন। আরও অনেক কিছু আমি এখানে দিয়েছিলাম, সেগুলো এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখুন আমি ফ্রাই প্যানে 2টো বাটার কিউব দিয়ে দিয়েছি। আমার যতটা মাশরুম তার হিসাবে 2টো বাটার এনাফ ছিল। এখানে আমি আমুল বাটার ইউজ করেছি। বাটারটা যখন একটু হালকা গলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো একদম ফাইন চপ করা গার্লিক। গার্লিকের পরিমাণটা দেখেছেন অনেকটা, প্রায় আমি 10-12টা কোয়া নিয়েছিলাম। আপনারা যদি বেশি গার্লিক খেতে ভালোবাসেন তাহলে এটার মধ্যে কিন্তু আরও বেশি গার্লিক অ্যাড করতে পারেন। বাটার গার্লিকের কম্বিনেশন সবসময় হিট, তো তার জন্যে গার্লিক বেশি দিলে ভয়ের কিছু নেই। বাটারের মধ্যে গার্লিকটা দিয়ে দেওয়ার পরে হালকা যখন এটা রেড হয়ে আসবে তখন কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করব আমাদের মাশরুমগুলো। দেখেছেন বাটারের মধ্যে যখন গার্লিকগুলো দিয়েছিলাম, ও কী যে স্মেল আসছিল। ভিডিওর মধ্যে তো স্মেলটা দেখানো যায় না, কিন্তু যখন আমি বানাচ্ছিলাম সত্যি দুর্দান্ত স্মেল আসছিল। এরকম করে শীতকালে বানিয়ে খাবেন, খেতে অপূর্ব লাগে। এর সাথে অ্যাড করে নিয়েছিলাম কুচনো পেঁয়াজ, আর আমি গ্রিন ক্যাপসিকাম ইউজ করেছিলাম। এখানে কিন্তু আপনারা আরও অনেক কিছু দিতে পারেন। বেল পেপার, যে রেড ইয়েলো বেল পেপারগুলো হয় সেগুলোও অ্যাড করতে পারেন। আমার বাড়িতে ছিল না, তাই আমি একদম সিম্পলভাবে এটা বানিয়েছিলাম। এই সব সবজিগুলোর মধ্যে হালকা একটু নুন দিয়ে দিয়েছিলাম। যেহেতু মাশরুমটাকে আমরা বয়েল করার সময় নুন দিয়েছিলাম, তো নুনটা সবসময় বুঝে দেবেন। আর বাটারেও একটু নোনতা ভাব থাকে, তো একদম যাতে এই ভেজিটেবলগুলোর গায়ে একটু নোনতা ভাব আসে তাই জন্য একদম অল্প নুন দিয়েছিলাম। এগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি বয়েল করা মাশরুমগুলো। মাশরুমগুলো কিন্তু আমি 80% বয়েল করে নিয়েছিলাম, যাতে খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। এরপরে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। এই বাটারেই যতটা ফ্রাই হয় ওরকমভাবে ফ্রাই করে নেব। তারপরে এর মধ্যে আমরা অ্যাড করব গোলমরিচ। গোলমরিচ ছাড়া কিন্তু এই খাবারটা একদমই ভালো হবে না। গোলমরিচটা কিন্তু একদম মাস্ট এই রেসিপিটার জন্যে। এইটাকে কিন্তু আপনারা স্যুপ হিসাবেও, এর মধ্যে জল দিয়ে আপনারা স্যুপ করেও খেতে পারেন, কিন্তু আজকে আমি স্যুপ খাবো না। আজকে একটু ফ্রাইড মাশরুম খেতে ইচ্ছা করছিল, তো এটাকে আমি ফ্রাই করব। আর এইদিকে দেখুন আমাদের বাড়িতে ক্যাচের পেরি পেরি মশলাটা আছে। যেহেতু ঝাল ঝাল শীতকালে তো সবারই ঝাল ঝাল খেতে ইচ্ছা করে, তো এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম এই পেরি পেরি মশলাটা। পেরি পেরি মশলাটা না যেটাতে দিই সেটাতেই স্বাদটা অসম্ভব ভালো হয়ে যায়। ক্যাচের পেরি পেরি মশলাটা আপনারা ইউজ করে দেখবেন। এটাতে ভাত ভাজা বা অন্য কিছুতেও যদি এটা অ্যাড করেন না, খেতে খুব ভাল লাগে। এটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে ফ্রাই করে নেব। দেখছেন কি সুন্দর রঙটা হয়েছে, একদম বাটারের সাথে গার্লিক আর এই পেরি পেরি মশলাটা দেওয়ার পরে লাল লাল, ও দুর্দান্ত হয়েছিল খেতে। আপনাদের আমি বলবো একবার নিশ্চয়ই এরকম করে বানিয়ে খাবেন, আপনাদের নিশ্চয়ই ভাল লাগবে। মাঝে আমি একটু উঠিয়ে টেস্ট করে নিয়েছিলাম যে মাশরুমগুলো একদম প্রপার ফ্রাই হয়েছে কিনা, দেখলাম হ্যাঁ। তারপরে আমি এটাকে নামিয়ে নিয়েছিলাম। আর লাস্টে একটা জিনিস দিতে কিন্তু একদম ভুলবেন না, সেটা হলো
হচ্ছে ধনেপাতা। এটার উপরে ধনেপাতা দিলে পরে কিন্তু স্মেলটাও ভালো আসছিল, খেতেও দুর্দান্ত লাগছিল। কি ডিলিশিয়াস হয়েছে দেখেছেন? আর পুরো গ্লেজ দিচ্ছে যেহেতু বাটার দেওয়া। এইভাবেই আমি রাত্রের একটা রেসিপি বানিয়ে নিয়েছিলাম। তার সাথে খেয়েছিলাম আমরা পাস্তা আর ম্যাগি একসাথেই তৈরি করেছিলাম। আমরা ম্যাগির মাশরুম পাস্তাটা নিয়েছিলাম, আর ম্যাগি যেটা নিয়েছিলাম ওটা ছিল চিজ ম্যাগি। একটু চিজি খেতে ইচ্ছা করছিল, তার জন্যই এই কম্বিনেশনটা আমরা ট্রাই করেছিলাম। আর পাস্তাটার মধ্যে দেখুন কত বড় বড় মাশরুমের পিস। এই যে পাস্তার মশলাটা আমি ঢালছি, আর পিসগুলো দেখুন মাশরুমের কত বড় বড় একদম দেখা যাচ্ছে। আর এর সাথে যে আমরা চিজি ম্যাগিটা নিয়েছিলাম তার মশলাটাও কিন্তু ঢেলে নিয়েছিলাম। সবটাই একসাথে তৈরি করেছিলাম। আর পাস্তা আর ম্যাগি বানানো তো নতুন কিছু না, তাও এটা যেহেতু বানিয়েছিলাম তাই আপনাদের সাথে এটা শেয়ার করছি। জলের মধ্যে পাস্তা আর ম্যাগিটা একসাথে বয়েল করে নিয়েছিলাম। বয়েল হয়ে যাওয়ার পরে এর মধ্যে মশলাটা গরম জল দিয়ে গুলে এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। এক্সট্রা যেটা অ্যাড করেছিলাম আর একটু চিজি টেস্টটা আনার জন্যে এক্সট্রা আমরা চিজ কিউব এর মধ্যে অ্যাড করেছিলাম। দেখুন কি সুন্দর একদম গাঢ় গাঢ় হোয়াইট সস পাস্তা বানিয়ে ফেলেছিলাম। এটার সাথে মাশরুম দিয়ে খেতে অসাধারণ লাগছিল। শীতকালের রাতে এরকম একটু লাইট খাবার আর চিজি খাবার খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনাদেরও বলবো এরকম করে বানিয়ে নিজেরা বাড়িতে নিজেদেরই ট্রিট দিন। আমার ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।